বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের চারাবই গ্রামের গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে মাঝপথে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ৫ গ্রামের প্রায় ৫০,০০০ মানুষ। গণমাধ্যমে জনভোগান্তির খবর প্রকাশের পর প্রশাসন কিছুটা তৎপর হয়েছে। বর্তমানে মূল ঠিকাদারের অধীনে এক উপ-ঠিকাদারের মাধ্যমে সড়কের গর্তে বালু ফেলে সামরিক চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার জানিয়েছেন, মানুষের দুর্ভোগ কমাতে আপাতত বালু ফেলে সড়কটি সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। চারাবই যে রাস্তাটি আমাদের এই সময়ে যে বৃষ্টিপাতের কারণে আসলে চলাচলটা অনুপযোগী হয়ে গেছে এই রাস্তা, তো আমরা যে যোগাযোগ করেছি ঠিকাদারের সাথে, বর্তমানে এখানে এসে রাস্তাটা যাতে উপযোগী করা যায়, চলাচলের চাপাত উপযোগী করা যায়, সেই লক্ষ্যে আমরা তার সাথে কথা বলছি। দ্রুত এখানেও কাজ শুরু হবে যাতে মানুষ তার কষ্ট যাতে কিছুটা লাঘব করতে পারে, এই লক্ষ্যে আমরা কাজটা শুরু করেছি। আসলে মূল সমস্যা ছিল আমাদের এবার বৃষ্টিটা আগাম বৃষ্টি হয়ে গেছে, যেটা আমাদের এক্সপেক্টেড কিছুটা বাইরে ছিল, যার কারণে এখানে মানুষের কষ্ট হয়েছে। যিনি ঠিকাদার ছিলেন তার সাথে আমরা যোগাযোগ হয়েছে, আশা করি কাজটা আমাদের খুব দ্রুত শুরু হতে যাচ্ছে। তবে কাজ শুরু হলেও ধীরগতির কারণে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, নির্মাণ কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। দ্রুত পূর্ণাঙ্গ সংস্কার না হলে বর্ষাকালে দুর্ভোগ আরো বাড়বে। রাস্তার যে পরিস্থিতি খুব বেশি বেহাল। এখন আমরা তো বাচ্চা কাচ্চা যাতায়াতের খুব অসুবিধা, মসজিদে যাওয়ার অসুবিধা, বাজারহাটও যাওয়ার অসুবিধা। একজন মরলে রাস্তা বা ঠানিয়ে নেওয়া ছাড়া আর কোনো ব্যবস্থাপনা নাই। কিন্তু বিবাহতে খুব বেশি আমরা বেজুতির মাঝে আমরা দাবি জানাই আর সবসময় দ্রুত গতিতে আমরা কাজটা হওয়ার লাগিয়া। আমরা রাস্তা দেখলাম বিগত কতদিন থাকি আমরা রাস্তা আমরা চলাফেরা করতাম পারি না। কোন কাম করবা করিয়া বালি চালি ফেলাইতা কোন ফেলাইছো না। কতদিনের মাঝে আমরা মহিলা আসুন, রুগী আসুন, যাওয়া আবার খুব সমস্যা হওয়ার, যাতায়াতের খুব সমস্যা হওয়ার। মেঘা করে দিলে দেখো এই সাইডে যে মেঘা করে দিলে এই সাইড পুরা খাল হয়ে যায় গিয়া, এওয়া করতে পারেন না। তাই আমরা সারা কিছু আবেদন জানাই আর যে ঘন্টা কিছু আবেদনটা জানাই আর আমরা রাস্তাটা দুশোলা কাজগুলা শুরু হয়। অন্য বিগত 2-3 দিন আগে বালি ফেলাইছুন, 2 গাড়ি ফেলাই আছেন জানার, আবার কাজ অফ করে লিছুন, বালি ফেলাই না। আমরা তো দোকানদার মনে করলে যাওয়া আমরা খুব সমস্যা হয়। আমরা রাই তুলে মেঘ দিলে আমরা বাদিয়া আওয়া যাওয়া করতাম পারি না। অন্য রাস্তা যে ঘুরিয়া হরিয়া বলে বহুত বৃদ্ধ সকল আসুন, আমরা মহিলা সকল লইয়া যাওয়া খুব সমস্যা হরিয়া। আর আমরা সামনে মসজিদ আছে, মসজিদও আমরা যাওয়া খুব সমস্যা হরিয়া। দীর্ঘদিন তনে আমরা এই রাস্তার লাগিয়া বহুত মানুষে সরকারের কাছে আবেদন করছেন। সরকারের ধন্যবাদ জানাই আর যে আমরা রাস্তাটার খাম দেওয়ার লাগিয়া। বিশেষ করে ঠিকাদার সাহেব এই কয়দিন ধরে আমরা রমজানের আগনে আমরা এই সাইডে দিয়ে বালু আপনার মাটি খাটিয়া রাখি দিছেন। এখনো বালু ফেলাইতে না বা কংক্রিট ফেলাইতে না ফেলানির কারণে আমরা গ্রামের বাচ্চাইন স্কুলে যাওয়া খুব কষ্ট। আর বিভিন্ন গণমাধ্যমে এখন আপনার এটা মিডিয়া তুলিয়া দর্শন গতিকে এখন কন্ট্রাক্টর সাহেব দেখছি যে 2-3 দিন ধরে আগে কাজ বালি ফেলাইতে আর কি। এখন আমরা দাবি হইল কি ওটা তো যত সকাল দ্রুত সকাল, সামনে বর্ষার সিজন, যত সকাল সম্ভব হয় আমরা রাস্তাটা সুন্দর করিয়া দিলা সুন্দর হয়, ওখান দ্রুত গতিতে খাতখান জেলা সম্পূর্ণ হয়, ওখানে আমরা আশা ব্যর্থ রাখি। কিছু বালি ফেলাইতরা 2-3 দিন এর পরিবর্তে বন্ধ হয়, তো আবার কইতে কিছু বালি আনো। এখনো পর্যন্ত আমরা মানুষ বাজারও যাইতে পারেন না, এদিকে জামে মসজিদও যাইতে পারেন না, এদিকে মহিলা মাদ্রাসাতেও যাইতে পারেন না। ছাত্র খুব কষ্ট করে, আমরাও কষ্ট করি। আর এখানে 5-6টা দোকান আছে, কোনো দোকানও বিক্রি কোনটা নাই, মানুষ চলাচল নাই। আশা করি আর কন্ট্রাক্টর সাহেব যখন লাগছেন তখন তাড়াতাড়ি ওখানটা আপনি বালু কংক্রিট পালাইয়া রুলালটা মারিয়া আমরা সুবিধা করিয়া দেখা, যাতে যাতায়াতের সুবিধা হোক। সামনে বর্ষাকাল, তখন এই সময় আমরা নৌকাও যাইতো নাই, মানুষও চলাফেরা হইতো নাই। কোনো ধরনের আমরা মরা এখন মরলেও তাও জনজাত লইয়া যাইবার কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তাও নাই। এখন আমরা রাস্তাটা অতিরিক্ত আপনি কাজটা করুক। আমি একজন ইমাম সাহেব, আপনার প্রত্যেক দিন মসজিদ থেকে বাড়ি যাওয়া লাগে। রাস্তার যে দুর্গতি আপনার তাতে যাওয়া খুব কষ্ট হয়। আগে একবার লাইন করা হয়েছিল, বিদায় কাজ ধরছে, এখন এমন ধীর গতিতে কাজ চলে। আমরা চাইয়া রাখি যে কাজটা দ্রুত গতিতে হয়ে গেলে এলাকার মাদ্রাসা আছে, মসজিদ আছে, মানুষ নামাজও যাইতে পারেন না ঠিক মতো আপনার। নাহলে আগে আমরা প্রত্যেক মসজিদে আপনার জমাতো আপনার প্রচুর মানুষ হইতো, এখন নামাজও মানুষ যাইতে পারেন না রাস্তার কারণে। আর মাদ্রাসা তো বাচ্চাইনও যাইতে পারেন না। আমরা যারা আপনার কাজ করে তার কাছে আমরা আকুল আবেদন থাকবো অতি তাড়াতাড়ি যেন কাজটা হয়। অন্যদিকে উপ-ঠিকাদার দাবি করছেন, টানা বৃষ্টির কারণে কাজের গতি কিছুটা ব্যাহত হচ্ছে, তবে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে। আমিও গ্রামের বাসিন্দা, গ্রামের সাব কন্ট্রাক্টর। রাস্তার কাজ রাখছি, বৃষ্টির কারণে তো গাড়ি ঘোড়া আর না, যতটুকু কাজ করিয়া মানে অফারও হইয়া করতে আছি বাধ্যতার মানুষের কষ্ট দেখিয়া, না তো এই কাজ করা আবার খুব অসম্ভব। এর বাদেও মনে গাড়ি চেষ্টা করছে, কালকেও গাড়ি যায়, 5টা গাড়ি কালকে ছিল আমার সুবিধাতে মানে যত দেখতে পারি আমি কাজে উঠাইতাম। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করে দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান করবে।